মানুষকে সেবা দিয়েই পুলিশ তৃপ্তি পায় বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে নিজ জেলা সুনামগঞ্জ শহরের লঞ্চঘাটে পুলিশ অ্যাপার্টমেন্ট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। আইজিপি আরও বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে পুলিশ। রাজধানীর বাসাবোর মায়াকানন এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা গেছেন 3 শ্রমিক। সকাল 10টায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনের 10 তলায় কাজ করছিলেন 3 শ্রমিক। হঠাৎই মাচা ভেঙে নিচে পড়ে মারা যান তারা। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা হয়েছে। নড়াইলের লোহাগড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালকে হত্যা মামলার প্রধান আসামি শুটার সাজেদুল আলম সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। চট্টগ্রামের বায়েজিদ ও নড়াইলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গেল 10 মে সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালকে হত্যা করা হয়। দেশের ডেন্টিস্টদের উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার ধারণা ও বিভিন্ন সেমিনারের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিতে আয়োজন করা হয়েছে ইন্টারন্যাশনাল ডেন্টাল কংগ্রেস ও ডেন্টাল এক্সপো 2024। সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে 13তম এই এক্সপো শুরু হয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জের তৃণমূলে উন্নত স্বাস্থ্যসেবা দিতে আধুনিক ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরে আনোয়ার খান মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে আধুনিক এই ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।